প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা, সেখানেও নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে কি নাম বাদ যেতে পারে? 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, সেখানে কারো নাম না থাকলে কি করবেন? নির্বাচন কমিশন জানিয়েছে সেই সমস্ত ভোটার আবেদন করতে পারবেন জেলা শাসকের কাছে। সেখানেও যদি সমস্যার সুরাহা না হয়, আবেদন করা যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে একথা জানালো নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ খসড়া তালিকা। রাজ্যের প্রতিটি বুথে কতজনের নাম বাদ গিয়েছে বুধবারই সেই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন। ভোটারের নাম খসড়া তালিকায় রয়েছে কিনা দেখা যাচ্ছে কমিশনের অ্যাপেও। তবে যে সমস্ত ভোটারের দেওয়া তথ্যে কমিশনের সন্দেহ হবে তাদের ডাকা হবে হিয়ারিং প্রসেসে, যা চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তারপরও কোনো ভোটারের নাম বাদ গেলে তিনি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন। সেখানে আবেদন খারিজ হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার দরজা খোলা থাকছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটারের কোনো আপত্তি থাকলে তিনি জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন। সেই সিদ্ধান্ত পছন্দ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপিল করতে পারবেন। তবে কমিশনের ভাবনা রয়েছে ইআরও অর্থাৎ মহকুমা শাসককে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ইআরওকে স্বাধীন ক্ষমতা দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে, তাদের উপরে অন্যান্য আধিকারিকরা থাকবেন।